জন্মদিন সে হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, তো এই বি আর আম্বেদকর কে বলা হয় ভারতের সংবিধানের জনক। ভারতের সংবিধানের জনক বলা হয় এই ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, আর ইনি হচ্ছেন আমাদের ভারতের এমন একটি প্রসিদ্ধ ব্যক্তি যিনি সর্বনিম্ন স্তর থেকে এসেছেন, যাকে নিচু জাতির বলে একদা তার বাল্যকালে উঁচু শ্রেণীর মানুষেরা পড়াশোনার সুযোগ পর্যন্ত করে দিতে চেয়েছিল না, কিন্তু ইনি নিজের ইচ্ছায়, নিজের অদম্য ইচ্ছায় স্কুলের বাইরে থেকেও, শিক্ষক মশাই তাকে স্কুলের মধ্যে ঢুকতে দিত না, কিন্তু তারপরেও স্কুলের বাইরে থেকেও, গেটের বাইরে থেকে ভিতরে শিক্ষক মশাই পড়িয়েছেন, বাইরে থেকে শুনে 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 পড়া শিখেছেন, তারপর কলেজে গেছেন, কলেজ থেকে গিয়ে তারপর বিশ্ববিদ্যালয়, তারপর ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করেছেন, আমেরিকাতে গিয়ে পড়াশোনা করেছেন এবং 29টা কোর্স করেছেন ইকোনমিক্সের উপর, 11টা কোর্স করেছেন ইতিহাসের উপর। এরকম ভাবে আরো অনেক কটা কোর্স করা আছে, তার সোসিওলজি, অ্যানথ্রোপোলজি এবং এমনকি জার্মান এবং ফ্রেঞ্চ ভাষাতেও তিনি কোর্স করেছেন। এরকম প্রসিদ্ধ এবং জ্ঞানী ব্যক্তি, এই জ্ঞানী ব্যক্তির উপরে হাতে ভারত স্বাধীন হওয়ার পর আমাদের সংবিধান তৈরির দায়িত্ব দেওয়া হয়। এই সংবিধান তোমাকে যত অধিকার, যত আইন, সব এই সংবিধান দিয়েছেন। আর এই সংবিধান তৈরির পেছনে মূল ভূমিকা যার রয়েছে সে হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। আর এই ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন হচ্ছে আজকে, তাই এই জন্মদিনটাকে আমরা সকলে পালন করি, এনাকে সম্মান জানাই, এনাকে আমরা স্মরণ করি। এই যে ডক্টর বি আর আম্বেদকর যদি মূল ভূমিকা পালন না করতেন, বা যারা এই সংবিধান কমিটিতে ছিল তারাও যদি ভূমিকা পালন না করতেন, এত সুন্দর সংবিধান আমরা পেতাম না। পুরো বিশ্বের মধ্যে সর্ববৃহৎ সংবিধান হচ্ছে আমাদের ভারতের সংবিধান, এবং সবচেয়ে সুন্দর সংবিধান, সবচেয়ে সুশৃঙ্খল আইন রয়েছে এই সংবিধানের মধ্যে। এই সংবিধান আমাদেরকে বাক স্বাধীনতা দেয়, এই সংবিধান আমাদেরকে শিক্ষার স্বাধীনতা দেয়, এই সংবিধান আমাদেরকে সমতার স্বাধীনতা দেয়, সমতার অধিকার দেয়। সমতা বলতে কি? সকলেই সমান, গরিব ধনী, হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো জাত ভেদাভেদি থাকবে না, কোনো শ্রেণীর ভেদাভেদি থাকবে না, আইনের কাছে সকলে সমান, সেই সমতার অধিকার দেয় এই সংবিধান। আবার তোমার কাছে ন্যায় বিচার, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন ন্যায় বিচারের অধিকারকে দেয় এই সংবিধান। এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তৈরি করেছে সংবিধানকে, যে সংবিধান আমাদেরকে কি দেয়? এত সুন্দর আইন দিয়েছে। ইংরেজদের আমলে কি ছিল? ইংরেজদের বিরুদ্ধে যদি তুমি প্রতিবাদ করতে যেতে, ইংরেজরা কি করতো? তোমাকে জেলে ভরে দিতে হতো। কেন? তুমি তোমার বাক স্বাধীনতা দেখাতে গেছে, তোমার বাক স্বাধীনতা ছিল না। কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর এই সংবিধান যখন তৈরি হয়, সংবিধান আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছে। কোনো নিয়ম যদি আমাদের সরকারের বিরুদ্ধে পছন্দ না হয়, আমরা চাইলে সেটা সরকারের বিরুদ্ধে সেটা আমাদের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারি। কিন্তু আমরা যদি সরকারি কোনো কাজে হস্তক্ষেপ না করি, আমরা যদি শান্তিপূর্ণভাবে আমাদের প্রদর্শন করি, আমরা যদি শান্তিপূর্ণভাবে আমাদের বাক স্বাধীনতা প্রকাশ করি, তাহলে কেউ আমাদেরকে জেলে পুরতে পারবে না, কেউ আমাদেরকে কি করতে পারবে না, আমাদেরকে কোনো পুলিশ ভয় দেখাতে পারবে না। কারণ আমরা স্বাধীন, স্বাধীনতার অধিকার দেয় কে? আমাদের সংবিধান। আর এই সংবিধানের রচয়িতা হচ্ছেন এই ডক্টর বি আর আম্বেদকর। আর ইনাকে শ্রদ্ধা জানাই, ইনার জন্যই আজকে আমাদের দেশে এত শান্তি। ঠিক আছে, যাই হোক, আজকের এই জন্মদিন 1891 সালে 14 এপ্রিল ইনার জন্ম। ঠিক আছে, এবং 6 ডিসেম্বর 1956 সালে ইনি মৃত্যুবরণ করেছেন। ঠিক আছে, আচ্ছা, ইনার বিষয়ে যথেষ্ট সামান্য এইটুকুনি আলোচনা হলো। ঠিক আছে, আশা করছি তোমরা যথেষ্ট জেনেছো। কিন্তু ইনার থেকে একটা শিক্ষা নেওয়া আছে, সেটা হচ্ছে ইনার বাল্যকাল থেকে। বাল্যকালে যেমন ইনার যে অদম্য চেষ্টা, অদম্য ইচ্ছা শিক্ষার প্রতি, যে আমি আমার প্রতি যে অন্যায় হচ্ছে, তেনাকে ছোট জাতি বলে বিভিন্ন দিক থেকে
পূজা অর্চনা থেকে শুরু করে শিক্ষার দিক থেকে তাকে বঞ্চিত করা হয়েছিল সমাজ থেকে। মানে এক কথায় শূদ্র জাতির মধ্যে পড়ছিলেন তখন, কিন্তু শূদ্রদের তেমন অত সুযোগ দেওয়া হতো না সেই সময়ে। কিন্তু ইনি আর ইচ্ছা ছিল কি, আমি সমাজের এই নীতিগুলো পরিবর্তন করব। সমাজের এই নীতিগুলো পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব? শিক্ষার মাধ্যম দিয়ে। যার মধ্যে শিক্ষা আছে সেই সবচেয়ে বড় জায়গায় স্থানে গেছে। দেখো আগেকার আমাদের যারা পূর্বপুরুষ ছিল, মহাত্মা গান্ধী বলো, উনি ছিলেন উকিল, লয়ার ছিলেন। তিনি ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করে এসেছেন, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন। যে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, ইনিও কি ক্যামব্রিজ ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। বাইরে গিয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করেছেন, এত শিক্ষা অর্জন করেছেন। শিক্ষার প্রতি এত অদম্য ইচ্ছা যে সমাজের বাধা তাকে দমিয়ে রাখতে পারেনি। ইনার এই জিনিসটা থেকে আমাদের ইন্সপিরেশন নেওয়া উচিত, আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত। যেটা হচ্ছে কি, যে সমাজের যতই বাধা বিপত্তি থাকুক, আমাদেরকে শিক্ষা গ্রহণ থেকে কেউ বঞ্চিত রাখতে পারবে না। আমাদের ইচ্ছা থাকলে আমরা শিক্ষা গ্রহণ করবই। এই ধরনের অদম্য ইচ্ছা আমাদের মধ্যে তৈরি হোক, এই আশা শুভকামনা আমি করি। সকলের মধ্যে এই অদম্য ইচ্ছাটা তৈরি হোক, এই আশা শুভকামনা করি। সকলে সেই অদম্য ইচ্ছার সাহায্যে, অদম্য ইচ্ছার মধ্য দিয়ে ভালো পড়াশোনা করবে এবং পাশাপাশি তোমরা ভবিষ্যৎটা শুরু উজ্জ্বল হয় সে আশা করছি। ঠিক আছে, ওকে।